এদেশের মানুষ আমরা বারবার আর প্রতারিত হইতে চাই না। আমরা অনেক সচেতন, আমরা এখন সচেতন। আমরা আরো 15 বছরের লড়াইয়ের অপেক্ষায় থাকবো না। আমাদের অর্জনকে যেখানে আঘাত করবে, যেখানে ষড়যন্ত্রকারী নয় তার ছায়া দেখা যাবে, সেখানেই নতুন প্রতিরোধ আমরা সেইভাবে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি মানুষের চরিত্রের কথা বলতে গিয়ে আরেকটি পিঠ বলবো। এক, এদেশের মানুষ সংগ্রামী, পরাজয় মানে না, ঠকে যায়, আবার সচেতন হয়, আবার লড়াই করে। আপনারা যদি বাংলাদেশের 54 বছর ইতিহাস দেখেন, কোন একটি দলকে 2 বার স্বতঃস্ফূর্তভাবে জনসমর্থন নিয়ে নির্বাচিত দেশের মানুষ করে নাই। এক দলকে ভালো মনে করেছে, ভোট দিয়েছিল, আবার যখন তাদের চরিত্র দেখেছে পরের নির্বাচনে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে সেই সনাতনী শব্দটি আমার মনে পড়ে। দুর্ভাগ্য, এই দেশের মানুষের যে ঢাল ধরে সেই ঢালে ভেঙে পড়ে। আমরা এই বাংলাদেশের মানুষ সোনার বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা সবুজ বাংলার স্লোগান শুনেছিলাম, আমরা নতুন বাংলার স্লোগান শুনেছিলাম। আমরা 6 দফা দেখেছি, আমরা 19 দফা দেখেছি, আমরা 18 দফার রাজনীতির কথা জানি। সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, 6 দফা, 18 দফা, 19 দফা মানুষের কোন মুক্তি এবং কল্যাণ করতে পারে। এর কারণ শাসক শ্রেণীরা শোষক শ্রেণীতে পরিণত হয়। আমাদের উচ্চতলের মানুষরা মানসিকভাবে প্রতিবন্ধী। তারা মনে করে বাংলাদেশ একটি ছোট দেশ, এটি স্বাধীনভাবে চলতে পারবে না। সেই জন্যই আমরা একে অন্যকে অন্যের দালালে পরিণত করি। আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালাল, আওয়ামী লীগ ভারতের দালাল, বিএনপি আমেরিকার দালাল, কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চীনের দালাল। তাহলে জামাত ইসলাম যোগ বিএনপি যোগ আওয়ামী লীগ যোগ বামপন্থী কি হয়েছে? দালাল প্লাস দালাল প্লাস দালাল প্লাস দালাল। তো বাংলাদেশের কে? এই যে রাজনীতির একটি ব্যাড কালচার, এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে। আবার সাংবাদিক ভাইয়েরা আমার কথার একটি অংশ যোগ করে যদি বলে দেন জামাত ইসলাম পাকিস্তানের দালাল, কইছি তো কথাটা, কিন্তু আরো তো কইছি। এবং এইটা কইছি কি আমি দালাল কইছি? কইছি অন্যরা বলে দালাল। এটা একটু ব্যাখ্যা করে দিলাম, নাহলে কোন বিপদে পড়ি। আমরা বাংলাদেশি, বলেন আমরা বাংলাদেশি। We don't care anybody. আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানি না। যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকেই মানে, তার চেয়ে আর স্বাধীন কোন লোকে পৃথিবীতে হতে পারে না।